ইসলামী আন্দোলন না আসলে আমরা যে আল্লাহকে চিনেছি, যে রবকে চিনেছি, আর আম জনতা যে আল্লাহকে ডাকে আর যে রবকে সিজদা করে, এই দুই আল্লাহর পরিচয়ের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? তারা মনে করে যে আল্লাহ মানে হচ্ছে শুধু 5 বার হাজির হয়ে রুকু সিজদা করতে হয়, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, নাম দাম তসবিহ জিকির আজকার জপ তপ করা, দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন ইত্যাদি। কিন্তু আইন তার মানতে হবে, শাসন তার মানতে হবে, তার ইচ্ছা পছন্দের বিরুদ্ধে যাওয়া যাবে না। আমার ব্যক্তির, নফসের, দেশের, শাসকের, কোন তাগুতের, কোন জাহিলিয়াতের কাছে মাথা নত করা যাবে না। একটাই আইন চলবে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। তিনিই যে রব, এই রবের পরিচয়টা কিন্তু আমরা পেয়েছি এই দাওয়াতটা পাওয়ার কারণে। আমরা কোরআন পড়েছি, অর্থ, তফসির, ইসলামী সাহিত্য, আল্লাহ নবীর হাদিস এবং রাসূলের সিরাত বুঝে ইসলাম এবং দাওয়াতের একটা ছবি, পুরো চিত্র আমার কাছে পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো। তখন বুঝতে পেরেছি এই তো সেই দাওয়াত, নাকি বলেন? এখন দাওয়াতের বুঝার পার্থক্য, রবকে চেনার পার্থক্য বুঝতে খুব বেশি গবেষণা এবং জ্ঞান লাগে না। আমি কোনো সমালোচনা না করি, খুব সহজভাবে আপনাদের কাছে দুটো উদাহরণ দিই। এক শ্রেণী মানুষ আছে দিনের দাওয়াত অব্যাহতভাবে জীবনব্যাপী দিয়ে যাচ্ছে, তারা মুসলমান, তারা দাওয়াত দেয়।